মাননীয় সদস্যগণ, এখন সবার কার্যসূচি। দি ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যামেন্ডমেন্ট বিল 2026, বিল নাম্বার 10 অফ 2026, সময় 8 ঘন্টা আমাদের। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রীকে বিলটি উত্থাপন করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ অধ্যক্ষ মহোদয়। আমি দি ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস বিল নম্বর 10, 2026 এই সভায় উত্থাপিত করছি। প্রধান সচিব বিলটির শিরোনাম পাঠ করবেন। Sir, a bill to amend the West Bengal Commission for Backward Classes Act 1993. অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী এখন বিলটি বিবেচনার জন্য প্রস্তাব উত্থাপন করবেন। ধন্যবাদ অধ্যক্ষ মহোদয়। আমার নিবেদন, দ্য ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস বিল নম্বর 10, 2026 বিবেচনার জন্য গ্রহণ করা হোক। এবার আমি এ বিষয়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মাননীয় সদস্য শ্রী রথীন ঘোষ। সময় 5 মিনিট। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয়। যে বিলটা সদনে পেশ করা হয়েছে এতে খুব একটা বলবার কিছু নেই, কারণ আগে ছিল যে মেম্বার সেক্রেটারি হু ইজ or has been an officer of the state government in the rank of secretary to the government of West Bengal. সেটা এখন বলা হচ্ছে যে আপনার জয়েন্ট সেক্রেটারি র্যাঙ্কে এটা করতে পারে। আগের যে সেক্রেটারিরা ছিল সেটাকে সাবস্টিটিউট করে জয়েন্ট সেক্রেটারি মাইকটা সামনে এসে বলুন। জয়েন্ট সেক্রেটারি দেখতে পারবে। খুব স্বাভাবিকভাবে আমি জানি না সেক্রেটারি থেকে কেন জয়েন্ট সেক্রেটারিতে গেল। জয়েন্ট সেক্রেটারি উপরে তো সেক্রেটারি, বাঁধনের তো একটা বিষয় আছে, সেটা তো বলা হয়েছিল যে সেক্রেটারি বিষয়টা অবজার্ভ করবে, কিন্তু এখানে জয়েন্ট সেক্রেটারির কথা বলা হচ্ছে। এবং যারা এর মেম্বার হবে তারা 3 বছর এই অফিসটা অ্যাজিউম করবেন, সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, প্রোভাইডেড that the tenure of member secretary who is in service of the state government shall be period as the state government may order specify. আগে একটা বলা ছিল যে এরা 8 বছর অবধি যেতে পারে, সেটাকে আপনারা পরিবর্তন করে বলছেন যে এটাকে এইভাবে করা হবে, আইদার 8 ইয়ার্স অথবা অ্যাটেনিং এজ অফ 68 ইয়ার্স, সেটাকে আপনারা পাল্টাবার চেষ্টা করছেন। তৃতীয়ত হচ্ছে যে দি কমিশন শ্যাল এক্সামিন, যেটা রিকোয়েস্ট করলে যারা সাধারণ মানুষ তারা যদি কমিশনের কাছে আবেদন করেন যে কোনো কারণে শিডিউল কাস্ট বা ওবিসি ক্যাটাগরিতে এই ব্যাকওয়ার্ড ক্লাসের কমিউনিটিতে তারা যদি আবেদন করে সরকার সেটা থিঙ্ক করবে। কিন্তু একটা বিষয় যে আবেদন করার প্রসিডিওর কী হবে, কিভাবে তারা জানাবেন, এবং তৃতীয়ত হচ্ছে যে আপনারা যেটা বলেছেন যে এই সেকশন যে অর্ডিনারিলি যেটা আছে, দি কমিশন শ্যাল হিয়ার কমপ্লেন্টস ফ্রম সিটিজেন ওভার ইনক্লুশন আন্ডার ইনক্লুশন অফ এনি ব্যাকওয়ার্ড ক্লাস সার্চ লিস্ট। অর্থাৎ আমরা দেখেছি যে 2010 সালে যে তালিকা তৈরি হয়েছিল সেইটা 2010 সালের সেই তালিকা বাতিল করেছে হাইকোর্ট। তার জন্য আপনি অ্যামেন্ডমেন্ট এনেছিলেন এবং সেখানেও 50 বছর অবধি 50% আর 50% অফ দ্য এসসি এসটি ওবিসি থাকবে। তো কেন আপনারা কোনো ডিটারমিন করেননি যে কত শতাংশ ওবিসি থাকবে? এ আর বি দুটো ওবিসি গ্রুপ ছিল, একটা 10%, একটা 7%। সেখানে এই পার্সেন্টেজটা কত থাকবে সেটা আমরা জানি না। সব মিলিয়ে 50, আগের বিলে যেটা বলেছে সেই মিলিয়ে 50-এর মধ্যে আপনার এসসি এসটি ক্রিমিলেয়ার যারা আছে, ইকোনমিক্যালি উইকার সেকশন, এক্স আর্মি,
এরা সবাই থাকবে। এর মধ্যে যে এবি বলে যে শিডিউলটা হয়েছিল তাতে কতক্ষণই রক্ষা পাবে, কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই যে কারেক্ট চেঞ্জটা আপনারা দিয়েছেন এটা খুব একটা অযৌক্তিক কিছু না, কিন্তু সেক্রেটারির বদলে জয়েন্ট সেক্রেটারি কেন, এটা কী কারণের জন্য আপনারা করলেন? মানে সেক্রেটারিরা কথা নাও শুনতে পারে, সেই জন্য জয়েন্ট সেক্রেটারি করে দিলেন। আমার নিজস্ব ধারণা, এবং যারা এই মেম্বার হবে তারা 3 বছরের বেশি হবেন না, প্রোভাইডেড মেম্বার সেক্রেটারি অফ দ্য স্টেট গভর্নমেন্ট আপনারা যেদিন ঠিক করে দেবেন সেই দিনই তাকে অবসর নিতে হবে। আগে একটা ছিল যে 68 ইয়ার্স অবধি তারা নিতে পারতেন, থাকতে পারতেন, এখন আর সেইটা হবে না। তার জায়গায় আপনারা বলে দিলেন যে মেম্বার সেক্রেটারি যিনি আছেন তিনি 3 বছর, স্টেট গভর্নমেন্ট কখনো কখনো সেটাকে অর্ডার স্পেসিফাই করে তারা বলে দেবে। আর সিটিজেনদের ইনক্লুশনের বা এক্সক্লুশনের জন্য যেটা আপনারা বলেছেন সেটা যারা আবেদন করবেন সেই লিস্ট নিয়ে, কিন্তু মোটিভেশনটা যেটা হওয়া উচিত যে সত্যিকারের যারা ব্যাকওয়ার্ড ক্লাসেস, শুধুমাত্র মুসলিম সম্প্রদায় ব্যাকওয়ার্ড ক্লাসেস নয়, খ্রিস্টান আছে, অন্যান্য ইয়েরা আছে, তারাও কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়। সংখ্যালঘু বলতে আমরা অনেকে মুসলিমটাকে ভেবে নিই, কিন্তু বাস্তবটা ওইটা নয়, ওর সাথে আরও অ্যাডিশনাল ইয়ে আছে। আমি মাননীয় মন্ত্রীকে যখন এই ধরনের ইয়ে করবেন তখন বিষয়টা চেষ্টা করবেন ডাকবার। ধন্যবাদ, নমস্কার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।